বন্ধুগণ শুভ সকাল। তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি জর্জ টাউন, মালয়েশিয়া, পেনাং। তো আমি এখন মালয়েশিয়া ক্যাপিটাল সিটি এতে যাচ্ছি কুয়ালালামপুর। তো কুয়ালালামপুর যাওয়ার জন্যে আমাকে প্রথমে ফেরি চেঞ্জ করতে হবে, তারপর ওখান থেকে বাস নিয়ে আমাকে ওই পাড়ে যেতে হবে। তো বাসে করে আমি মোটামুটি 35 কিলোমিটার যাব, তারপর ওখান থেকে লিফট চাইতে শুরু করব কুয়ালালামপুরের জন্য। চলো, খুবই ভালো লাগবে, দেখতে থাকুন আজকের नतून वीडियो। चलून, तो आज जॉर्ज टाउन और हेरिटेज सिटी के टाटा बाय बाय बोलने का टाइम हो गया। मैं एक बार निकल गया, अभी जस्ट फेरी जा रहा हूँ और 5 मिनट बाकी है फेरी के। आपका हेरिटेज बिल्डिंग कहीं पे नहीं मिलेगा मालয়েশিয়া में, ओनली फॉर पेनांग जॉर्ज सिटी में ही मिलेगा आपको। तो चलो मैं आ गया। तो पेनांग जॉर्ज सिटी आने के लिए बहुत तरीका है। आप कुआलालंपुर से बाई बस सबसे सस्ता पड़ेगा, डिपेंड करेगा आप कौन सा बस लेंगे। आपका 40 रिंगित में भी मिल जाएगा, 50 में रिंगित में मिल जाएगा और आपका 60 पे मिल जाएगा। तो डिपेंड करेगा कौन सा बस आप लेंगे। और दूसरे आप ये लेंगे ना, ट्रेन लेके एग्जीक्यूटिव ट्रेन, वो टाइम कम लगेगा बट ज़्यादा भाड़ा लेता है उसमें। मान लीजिए मिनिमम 80 से 85 रिंगिट ले लेंगे वो 375 किलोमीटर के लिए। सबसे बेटर बस है, डायरेक्ट नो स्टॉपेज है, डायरेक्ट आपको फेरी में छोड़ेगा। तो चलो धीरे धीरे मैं आ गया सामने, उसके बाद निकलता हूँ फेरी तरफ। तो এটা ছিল জর্জ টাউনের লাস্ট ভিডিও আর লাস্ট পিকচার। এরকমই পুরো টোটাল সিটিতে এরকম বিল্ডিং দেখতে পাবেন আর এরকম রাস্তা দেখতে পাবেন। খুবই সুন্দর হেরিটেজ বিল্ডিং, খুব শান্ত প্রকৃত। আর এই সমস্ত বিল্ডিংগুলো দেখার জন্য মানুষ বাইরে থেকে আসে। হেরিটেজ খুব সুন্দর। চলুন, ফেরিতে এসে গিয়েছি। এটা একদম ফেরি টার্মিনালের গেট। এখানে আমাকে হয়তো বসতে হবে, একটু ওয়েট করতে হবে টিকিট কেটে। এখানে 2 রিঙ্গিত লাগে, 2 রিঙ্গিত লাগে। 2 রিঙ্গিত দ্যাট মিনস ইন্ডিয়ান রুপিস কিনা কত হবে, ওই 35 থেকে 36 টাকা ধরে নাও, 39 টাকার কাছাকাছি আসবে এরকম অ্যাট প্রেজেন্ট। তো চলো, ওখানে টিকিট কাটছে, আমাকেও টিকিট কাটতে হবে। এটা তোমার টার্মিনালের মধ্যে ঢুকে গিয়েছি। এটা ফেরি টার্মিনাল। ফেরি টার্মিনালটা ফুল এসি, এখানে ওয়েটিং করার জায়গা আছে মোটামুটি, দেখতে পাচ্ছ। মানে ফুড টুড সব অ্যাভেলেবেল আছে। তো আমি এখন একটু বসবো, বসে ভাবছি একটু এডিটিং করে নিই, এডিটিং করে তারপর বেরোবো 1 ঘন্টা পর। চলো, আপনারা কেউ যদি কুয়ালালামপুর থেকে পেনাং আসতে চান, তো পেনাং জর্জ টাউন সিটি, সেক্ষেত্রে কি বলুন তো, রাত্রি 11:30 পর্যন্ত ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে, লাস্ট ফেরি। তো আপনারা কেউ যদি এখান থেকে যেতে চান বা আসতে চান, জর্জ টাউন থেকে বা জর্জ টাউনে আসতে চান কুয়ালালামপুর থেকে, তো আপনারা মোটামুটি রাত 11:30 পর্যন্ত ফেরি অ্যাভেলেবেল থাকবে। তো সেই হিসাবে আপনার যদি ফেরি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে আপনার কোনো হোটেল বুকিং থাকে, তো আপনি আরামসে রাত্রিতে এখানে এসে উঠতে পারবেন। চলুন, আমার ফেরি শুরু হয়ে গিয়েছে। তো আর জাস্ট 10 মিনিট বাদে ফেরি গেট খুলে যাবে। তো আই থিঙ্ক বহুদিন এখানে ইন্ডিয়ান এসেছে, সামনে যেটা ফ্যামিলি, পুরো ইন্ডিয়ান ফ্যামিলি। তো 11:30টায় আমার ফেরি আছে।
চলুন, ফেরি স্টপেজ এসে গিয়েছে, তো নামছি এখন। এই দেখো, এদিকে একটা ছোট্ট হয়তো শিপ কিভাবে ডুবে গিয়েছে দেখতে পাচ্ছ। চলো আগে। আর এখন একদম ভাবছি বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাসে আসবো, বাসের জন্য। এই দেখতে পাচ্ছি পেনাং জর্জ সিটি যাওয়ার জন্য যে এটা ফেরিটা, এই সেই ফেরি। চলুন, এখন আমি ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি কেএল সেন্ট্রাল যাওয়ার জন্য। দেখছি কত টাকা টিকিট নেয় এখানে। বেশি টিকিট নিলে আবার ফিস দেখে আসবো, এসে বাস টিকিটের কথা জিজ্ঞেস করব। ওকে, চলো এখন ট্রেন স্টেশনে কত নেয় দেখি। টিকিট কাউন্টার এখন যাচ্ছি, তো দেখি কত টাকা নেয়। অ্যাকচুয়ালি আমি ট্রেনে যাব না, ট্রেনে গেলে প্রায় মোটামুটি 65 থেকে 70 রিঙ্গিত নেবে, যেটা ইন্ডিয়ান ভ্যালুতে প্রায় 1500-2000 টাকা পড়বে। আপাতত চলো টিকিটের দাম কত জিজ্ঞেস করি। অনলাইন টিকিট এখানে সব। ও, আপনি আমাদেরকে বলেছিলাম না টিকিটের দাম বেশি হবে, একদম এক্সাক্ট এর হাফ হচ্ছে আপনার বাসের টিকিট। চলো বাসের টিকিটও আমি জিজ্ঞেস করছি কত টাকা পড়ে, তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাসের টিকিটের দাম তোমার পড়বে 45 থেকে 50-এর মধ্যে। আর ট্রেনের টিকিট জংচ পেনাং থেকে তোমার হচ্ছে কেএল পর্যন্ত 86 আছে, আর তোমার আছে 94 আছে। ये बहुत कॉस्टली। तो चलो बासे যাই আগে, বাসে জিজ্ঞেস করি কত। না হলে লোকাল বাস ধরে আমি 801 নম্বর বাস ধরে আমি পেনাং সিটির বাইরে যাব, ওখান থেকে আমি হিচহাইকিং শুরু করব, যেটা আমার নির্দিষ্ট গন্তব্য। তো আমার হাতে এখনও একদিন টাইম আছে। আমার পরশুদিন আমার হোটেল বুকিং আছে, আজকে সারাদিন আছে, কাল আছে, আরামসে 350 কিলোমিটার হিচহাইকিং করে চলে যেতে পারবো, অসুবিধা হবে না। তো চলো এখন বাসে সামনে যাই, দেখি কত বলে। এখন আমি মলে চলে আসছি, দেখতে পাচ্ছ এটা টার্মিনালের মধ্যে একটা মল আছে। আমি জিজ্ঞেস করবো কত দাম পড়ে বাস টিকিটের কুয়ালালামপুর জানে কে নিয়ে। তো চলো বাস টার্মিনাল, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি জিজ্ঞেস করবো বাসের ফেয়ার কত, এখান থেকে বাস ছাড়ছে। हाँ, লেখাই আছে এখানে কেএল সেন্টার, अलग अलग জায়গায়। চলো বাস টার্মিনাল থেকে আমার বাস ছেড়ে দিয়েছে। এখন আমি যাব, আমার যে ডেস্টিনেশনটা ওটা হচ্ছে নিবং টিবাল। নিবং টিবাল বলে একটা স্টপেজ আছে, এই বাসের লাস্ট স্টপেজ। আমি ওই ধার দিয়েই আমি সোজা এঁকে যাব তোমার কুয়ালালামপুর সেন্ট্রালে যাব। তো এই বাসের লাস্ট স্টপেজ, দেন ওখান থেকে আমি আবার হিচহাইকিং শুরু করব, লিফট নেওয়া শুরু করব। চলো আগে তো সিটি থেকে বেরোতে হবে, নাহলে তুমি লিফট পাবে না এখানে। এটা ছিল পেনাং সেন্ট্রালের ফেরিঘাট আর বাস টার্মিনাল। আপনাদেরকে বলেছিলাম যে বাসের টিকিটটা ছিল ট্রেনের টিকিটের থেকে অর্ধেক। হ্যাঁ, বাসের টিকিট ছিল 38 রিঙ্গিত আর 41 রিঙ্গিত, আর ট্রেনের টিকিট ছিল 86 রিঙ্গিত আর 94 রিঙ্গিত। তো পুরো অর্ধেক বাসের। আর এসি বাস অসুবিধা হতো না, বাসে শুধু একটু টাইমটা বেশি নেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ট্রেনে একটু কম নেয় 4 ঘন্টা, আর ওদিকে মোটামুটি 5 ঘন্টার মতন টাইম নেয় বাসে।
তো চলো আমি এখন লোকাল বাস ধরে সিটির বাইরে যাব, দেন ওখান থেকে হ্যাচাইকিং শুরু করবো, লিফট নেওয়া শুরু করবো। চলো আজ মজা হবে। আর প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমি এখন সেই বাসেই আছি। লোকাল বাস একটু দেরি করে চলছে, মাঝে মাঝে ট্রাফিকও হচ্ছে, কারণ এটা তো লোকাল রোড না। তো চলো অসুবিধা নেই, ধীরে ধীরে যাচ্ছি। বাসের লোকজন কেউ নেই, 3-4 জন মাত্র আছে। তো আর 4 কিলোমিটার বাকি আছে বাসে। তো আমি স্টপেজে নামবো, নেমে তারপরে আমি আবার লিফট চাইবো আপ টু কুয়ালালামপুর। তো দেখি, তার আগে কুয়ালালামপুরের আগে যেরকমভাবে এসেছিলাম আমি ওই ট্রেন স্টেশন পর্যন্ত, বা তার আগে একটা বাস স্টেশন আছে, সেখান পর্যন্ত চাইবো প্রথম। কারণ ওখান থেকে আমি ডাইরেক্ট বাস নিতে পারবো 4 বা 5 রিঙ্গিতে, আর ওদিক থেকে মোটামুটি 3 রিঙ্গিতে আমি কুয়ালালামপুর সেন্টার চলে যেতে পারবো বাই ট্রেন। ঠিক আছে, দেখি কী হয়, সমস্ত কিছু আপডেট পাবে তোমরা। আর 3-4 কিলোমিটার বাকি আছে এখনো। চলো, তো আমি যে জায়গায় এসেছি এটা প্রবাং টেবিল বলে একটা জায়গা আছে। এই জায়গা থেকে তোমাকে ভাবছিলাম লিফট নেব। আমার যদি আগে নেমে যেতাম রাস্তার উপরে একটা কোনো স্টপেজে, তাহলে আমার লিফট নামতে সুবিধা হতো। বাট আমি একদম সিটিতে চলে এসেছি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাট এখান থেকে মেন পুরো সিটি হয়ে গিয়েছে। আর তোমরা তো জানো যে মেন সিটি থেকে ট্রাক চলে না, মেন রোডে চলে। তো একটু ভুল হয়ে গেল, আমি যদি 2টো স্টপেজ আগে নেমে পড়তাম মেন রোডে, তাহলে এখান থেকে আমার সুবিধা হয়ে যেত ওখান থেকে লিফট যাওয়াটা। তো চলো, এখন আমি সিটির ভিতরে ঢুকে পড়েছি, আবার গোল করে ঘুরে বাস। তো আমি চেষ্টা করব সিটির আবার বাইরে যেতে, নয়তো এখানে একটা E80 বলে একটা বাস আছে, ওই বাস ধরে ভাবছি আরও 7 কিলোমিটার 8 কিলোমিটার বাইরে যাব সিটির। তো ওইখান থেকে চেষ্টা করব পরের লিফট নেওয়ার জন্য। চেষ্টা করবো এখন যাবো ওইখানে গিয়ে, যদি ওখান থেকে লিফট পেয়ে যাই, পজিশান ভালো থাকে। লিফট নেওয়ার সবসময় একটা পজিশান খুঁজতে হয়, আর রোদ চড়া প্রচণ্ড। তো আমাকে একটা ছাওয়া জায়গায় দেখে দাঁড়াতে, তো ওখান থেকে লিফট নামতে হবে। এনি বাস স্ট্যান্ড বা গাছের তলায়, একদম ওপেন রোদের মধ্যে দাঁড়াতে কিছুক্ষণ পারা যাবে না, আধা ঘন্টা 1 ঘন্টা পারবে, তারপরে নিজেই অসুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি দেখছি পরের লিফটটা নেওয়ার জন্যে। পরের লিফটটা নেব জালান বাসার বলে একটা জায়গা আছে, স্টপেজ, বাস স্টপেজ, ওইখান পর্যন্ত নেব। ওটা সিটি নয়, অন দ্য রোডের উপরই। তো আগে দেখবো ট্রাই লিফট, দেন নাইলে বাস ধরে বেরিয়ে যাব। এখন মোটামুটি 2টো 2:30 বেজে গিয়েছে, অসুবিধা নেই, কী হয় দেখে যাবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। চলো, আমি মিনিমাম 3 কিলোমিটার আবার পেছনে এসেছি, ব্যাকে এসেছি। কারণ অ্যাকচুয়ালি লিফট নেওয়ার জন্যে সিটিতে গেলে লিফট পাওয়া যায় না, আমি আবার ব্যাকে মেন রোডে এসেছি। তো মেন রোড থেকে আমাকে লিফট নিতে হবে। এখান দিয়ে সমস্ত ট্রাকগুলো যাচ্ছে, ট্রাই করব এই ট্রাকগুলোকে দাঁড় করানোর জন্য। দেখছি কতক্ষণে পাই, এখনও শুরু করিনি, তো আই থিঙ্ক হয়ে যাবে। তো এইখানে উপরে ফ্লাইওভার আছে, তো ছাওয়া আছে, আই থিঙ্ক ট্রাই করবো, যদি মিলে যায় খুব ভালো, নাইলে এখান থেকে একটা 802 বাস যায়। 802 বাস এখান থেকে জালান বাসার বলে একটা জায়গা আছে, স্টপেজ আছে, ওখান পর্যন্ত। আমি ওই বাস ধরে বেরিয়ে যাব। দেখছি লিফটটা চাওয়াটা শুরু করেছি, এখান দিয়ে একটা 80 বাসও যায়, 802 বাস, 802 সোজা। ওটা ওই বাসটা যদি আসে, আই থিঙ্ক ভাবছি চলে যাবো। এখানে কিছুক্ষণ লিফট নেওয়ার চেষ্টা করি, তারপর আগে বেরিয়ে যাব।
এখানে মোটামুটি ভালোই গাড়ি আছে, বাট লিফট নেওয়ার একটা পজিশান থাকে, বাট এটা পজিশান নেওয়া যদি নেওয়া যায় না। বাস তো দাঁড়াচ্ছেই না। ট্রাকওয়ালা তো অ্যাকচুয়ালি দেখো, যেখানে অ্যাকচুয়ালি এখানে কালচার নেই, কেউ হয়তো লিড মাঙেনি বা জানে না, ওই জন্য অতটা প্রেফার নয়। কুয়ালালামপুর মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সবাই প্রাইভেট কার ইউজ করে, আর সম্ভবত ট্রাকওয়ালা দিয়ে দেয়, তো ডিপেন্ড করে কোন ট্রাকে তুমি চাইছো সেই ট্রাক অনুসারে। তো অনেক সময় কোম্পানির ভালো ট্রাক হলে, প্রাইভেট কার হলে হয়তো একা যাচ্ছে, তখন নিয়ে নেয়। এবার যখন কোনো কোম্পানির ক্ষেত্রে মাল ড্রপ করতে যাচ্ছে, ওদের মাথায় টেনশান থাকে যে মালটা কখন ড্রপ হবে কি হবে না, তো প্রবলেম হয়। ঠিক আছে, দেখি আরও হাতে টাইম আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তারপর ব্যবস্থা নেব। আই থিঙ্ক পেয়ে যাবো, ট্রাকওয়ালাই বেঁধে দিলে। একটু ওয়েট করতে হবে, হয়তো বিভিন্ন রকমের মানুষ থাকে, সব মানুষ তো সমান হয় না, আই থিঙ্ক পেয়ে যাবে। ওয়েট করছি, এই দিক দিয়েই যাবে গাড়ি। প্রায় 3 ঘন্টা ট্রাই করার পরেও লিফট আজকে পাইনি, তার জন্য আমি একটু 1.5 কিলোমিটার আগে যাচ্ছি, কারণ সেখান থেকে হয়তো আজকে একটা বাস পাবো, সেই বাস করে অন্তত 5-6 কিলোমিটার আমি আগে যেতে পারবো। তো সেইখান থেকে ট্রাই করবো আবার লিফট, হয়তো আজকে নাও হতে পারে। সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি কালকে সকাল থেকে আবার ট্রাই করবো, ওখানে আজকে হয়তো থাকার চেষ্টা করব। আর খিদে পেয়েছিল, এখানে একটা ধাবা ছিল, জাস্ট ওখানে চিকেন আর ভাত খেয়েছি। তো চলি এখন। আগে যে হাইওয়ে দেখতে পাচ্ছ, ওই হাইওয়েটা ক্রস করে একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে আমাকে যেতে হবে আগে। চলো যাই। তো অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি, আবার নতুন একটা জায়গায় আসলাম। সেই জায়গাটার নাম ফরেস্ট অফিস, তামাম সিন্টার। তো এখান থেকে ট্রাই করব যে নতুনভাবে লিফট নেওয়ার জন্যে। যদি না আজকে লিফট পাই, তো নেক্সট একটা স্টপেজ আছে, ওইখানে বাস যাই, তো বাসে করে ওইখানে চলে যাব, আর ওইখানে গিয়ে আজকে রাত ওখানেই থাকবো। বাস স্ট্যান্ড আছে আই থিঙ্ক, তো যাই থাকুক, ওখানে আজকে রয়ে যাব। তার আগে পর্যন্ত আমি ট্রাই করবো লিফট নেওয়ার জন্যে, যদি পেয়ে যাই ভালো। হ্যাঁ, মালয়েশিয়াতে এই একটা প্রবলেম, লিফট খুব যেদিন মানে খুব থাকে তাড়াতাড়ি পেয়ে যায়, আর যেদিন নসিব ভালো থাকে না। আজকে অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, সেই 12টা থেকে ট্রাই করে করে এখন 5:30-6টা বেজে গিয়েছে, আর 1 ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে, তারপরে সন্ধ্যা হয়ে যাবে। অসুবিধা নেই, রাস্তার ওপরে কোনো ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, দেখছি যদি কোনো লিফট টিফট পেয়ে যায় তো আগে বেরিয়ে যাব। চলো। আজকের দিন খুব খারাপ যাচ্ছে, সকাল থেকে লিফটই পাইনি, একটাও লিফট পাইনি আজকে। তো শুধুমাত্র বাসেই জার্নি করছি, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি। আজকে এখন আরেকটু এগিয়ে গেলাম, মোটামুটি 7-8 কিলোমিটার। তো দেখি এরপরে তো আর মনে হচ্ছে ওদিকে আর বাস চলে না, ওই লিফটের উপরই ভরসা। আজকে না হলে কাল সকাল থেকে আবার ট্রাই করবো। আজকে ওইখানে রয়ে যাব বাস স্ট্যান্ডে, পরের দিন দেখবো। কুয়ালালামপুরে জানি না এটা কেন হচ্ছে, আই থিঙ্ক আগের দিনে তো ভালোই আসার সময় পেয়ে গিয়েছিলাম, মোটামুটি একটু দেরি হলেও পেয়ে গিয়েছিলাম। তো চলো, ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গাড়ি সব ফ্লাইওভার আর টোল নিয়ে চলে যাচ্ছে, বড় বড় ট্র্যাক। তো সেই জন্যে হয়তো প্রবলেম হতে পারে। দেখছি ট্রাই করে আর একবার নিচে নেমে, আর একবার হয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পাবো।
চলো দেখি। তো আবার এইখানে এসে ট্রাই করছি একবার, লাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা টাইম আছে অন্ধকার হতে। তো যদি কোনো নেক্সট স্টপেজ একটা বেগমসরাই বলে একটা জায়গা আছে, ওই বেগমসরাই পর্যন্ত পৌঁছে গেলে তো ওখানেও মোটামুটি স্টে করতে পারবো। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে পুরো গ্রামের মতন, দেখতে পাচ্ছি চারধারে বাড়ি আছে। তো এখানে জানি না নেক্সট টাইম কী হবে, তো ট্রাই করছি। তো আজকে পৌঁছাতে পারবো কি না পারবো না বেগমসরাই। নেক্সট ডেস্টিনেশন ট্রাই করেছি, দেখি 16 কিলোমিটার, যদি হয়ে যায় খুব ভালো, না হলে এইসব এলাকাতে কোথাও নাইট স্টে করতে হবে। তো এই এলাকাতে না গাড়ির সংখ্যাটা কম আছে, আমি ভুল করলাম আমার মনে হয়। এদিকে ফ্লাইওভার দিয়ে সমস্ত গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমাম গাড়ি সব টোল ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখি কি হয়, অনেক গাড়ি যাচ্ছে এখনো পর্যন্ত। পার্সোনাল কার দিতে চাইছেই না, পার্সোনাল কার তো দেবেই না। যদি তাই ট্র্যাক দেবে, ভাই এখানে ট্র্যাক আবার কমে গেছে সংখ্যা, আমার মনে হয় ব্যাকে আবার দিতে হবে আমাকে। ঠিক আছে চলো, আজকের লিফট পাবো না মনে হয়, কারণ মোটামুটি অন্ধকার হয়ে গিয়েছে, সব লাইট চলে গেছে। গাড়ির সামনে হেডলাইট জ্বলছে, ওখান থেকে সামনে থেকে কিছু দেখাও যাচ্ছে না। তো আজকে এখানেই চেকিং বন্ধ করতে হবে, লিফট চাওয়া বন্ধ করতে হবে, দেখতে হবে যে সামনে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। দেখি কোথাও থাকতে পারি কি না, ট্রাই করছি, তারপর আপডেট করবো তোমাদের। আর কোথাও যাচ্ছি না, মোটামুটি আমি একটা পেট্রোল পাম্প সামনে পেয়েছি, দেখতে পাচ্ছ। এই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে একটা প্রপার্টি পেয়েছি, মানে এখানে একটা নতুন হয়তো হোটেল বা রেস্টুরেন্ট হচ্ছে, এখনও পর্যন্ত রেডি হয়নি, দেখতে পাচ্ছ। তো আমি একটা সামনেই একদম রোডের ধারে একটা এই ধরনের একটা পেয়েছি, বাঁধানো একদম মার্বেল করা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আমি এটাকে সেফ জায়গা বলে মনে করছি, খুব সুন্দর। তো আজকেই এখানে থাকবো, সকাল থেকে আবার স্টার্ট করব ওই দিক থেকে হ্যাচাইকিং। আজ তো হলো না, দেখি কাল কি হয়। চলো, গুড নাইট, আবার কাল দেখা হবে।